আজ ৫ বছর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পর বলছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা হয়নি, তুমি রেস্ট নাও, আমি একটু পর আসছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, পায়ে একটু আঘাত ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম, সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমাকে ডেকে বলল, কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? আমি তখন বললাম, তেমন কিছু না, পায়ে একটু ব্যথা পেয়েছি। তখন আমার স্বামী আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি অনেক ক্লান্ত, ঘুমিয়ে নিই, তারপর বিকেলে আমরা একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। ৩-৪ ঘন্টা পর উঠে আমাকে বলে, তুমি সুন্দর নীল একটা শাড়ি পরো, সাথে গহনাও পরো। আমি তখন একটু হেসে বললাম, আমার তো ২-৩টা জামা আর ২-৩টা শাড়ি আছে, যেগুলো আমি বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলছি সেটা করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করব? তোমার সাথে যা সত্যি তাই বলছি, আমার এর থেকে বেশি কিছু নেই। তখন আমার স্বামী বলে উঠল, তোমাকে ৫-৬ মাস পর পর তোমার পছন্দের জিনিস কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে ২০০০ টাকা করে দিই। এছাড়া ২ মাস আগে তোমার জন্য ১ লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য, সেগুলো কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়ে বললাম, আমার এসব কিছুই নেই, আমি যেতে পারবো না। আমার হাজবেন্ড তখন বলে, ফোন দিলে তো বলতে, তোমার সব কিছু আছে, এখন এসব বলছো কেন? একটা সময় স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা ধরে রাখতে পারলাম না। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিয়ে বলল, আমার রুমে এসে হাজির হলো, এসে বলছে, কি হয়েছে বাবা? আমার স্বামী তখন বলল, বউকে এত টাকা দিলাম স্বর্ণের গহনা কেনার জন্য, সেগুলো কই? ওর জামা কাপড় নেই কেন? এতদিন পর বাসায় এসেছি, এসে দেখি ওর গায়ে একটা নোংরা কাপড়। সেই মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। তখন আমার স্বামী বলছে, কি হয়েছে মা, তুমি কিছু বলছো না কেন? তখন আমি বললাম, মা কি উত্তর দেবে? আমি বলছি, শোনো, তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা, তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে। কোনো কাজে যদি ভুল হতো, কখনো তোমার মা, কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। আর ২ মাস আগে যে টাকাটা পাঠিয়েছিলে গহনা কেনার জন্য, ওই টাকাটা তোমার বোন আইফোন কিনেছে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো। প্রতি বছর যে ঈদ আসতো, আমাকে ২০০-৪০০ টাকা দামের জামা কিনে দিত, আমাকে এর চেয়ে বেশি কিছুই দিত না। আমার পায়ে কি হয়েছে শোনো তাহলে। গত পরশুদিন আমার রান্নায় ভুল হয়েছিল, খেতে খারাপ হয়েছিল বলে তোমার মা পুরো কড়াইটা আমার পায়ে ফেলে দিয়েছিল। তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না? তোমার মা, তোমার বোন কখনোই তোমার সাথে আমাকে কথা বলতে দিত না। এগুলো শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো, ও যা বলছে সব কি সত্য? আমার শাশুড়ি কোনো কথার উত্তর দেয় না, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। আমার হাজবেন্ড তখন বলল, কেন তোমরা ওর সাথে এত খারাপ ব্যবহার করেছো, কাজের মেয়ের মতো ব্যবহার করেছো? তখন আমার শাশুড়ি বলছে, বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ননদ বলছে, ভাই ক্ষমা করে দাও। এই অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। তখন আমার স্বামী বলে, আমার অনেক ভুল হয়েছে, তোমাকে এভাবে রাখায়, আমাকে ক্ষমা করে দাও। আমি তখন আমার স্বামীকে বললাম, তোমার কোনো দোষ নেই, তুমি ক্ষমা কেন চাচ্ছ? আমি স্ত্রী হিসাবে তোমার কাছ থেকে একটা জিনিসই চাইবো, তুমি কি আমাকে দিবে? আমার স্বামী বলল, কি বলো? আমি বললাম, তুমি আর কখনো বিদেশে যাবা না, দেশেই থাকবা। আমার স্বামী তখন বলল, আচ্ছা কথা দিচ্ছি আর বিদেশে যাব না। আমার স্বামী বলল, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাব, তোমার কি কি নেই আমাকে বলো, তোমাকে সবকিছু কিনে দেবো, আজকে অনেক ঘোরাঘুরি করব। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের তো কষ্টের কোনো শেষ থাকে না। তারপরেও শ্বশুর বাড়ি যদি এরকম হয়, তাহলে তো কোনো কথাই নেই। এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।